নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা রবিবার। আজকে এই সকালবেলা নিয়ে এসেছি আপনাদের আমাদের ছাদ বাগানে দেখাবো বলে। এই শীত পড়তে পড়তেই চারাগুলোকে টবে দিয়েছিলাম। বেশ সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আর ওই দেখুন, অল্প শীত আছে বলে এই সুন্দর জবাটা ফুটেছে আজকে আমাদের বাগানে। এই জন্যই আপনাদেরকে নিয়ে আসলাম। তো তাড়াতাড়ি করে আপনাদেরকে একটু বাগানটা দেখিয়ে দিচ্ছি। বাগানটা সত্যি একটু অগোছালো হয়ে রয়েছে যেহেতু শীতকাল বলে। একদিন সময় করে সেগুলোকে ঠিক মতন গোছগাছ করতে হবে। আর এবার চলুন তাড়াতাড়ি কাজকর্ম সেরে পুজো দিয়ে যখন পুজো দেবো এই জবাটাকে তুলে নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করব। এগুলো করে তাড়াতাড়ি যাব। আজকে আমাদের আবার পিকনিক পর্ব আছে তৃষার বাড়িতে। তো সেখানে গিয়েই আর সব বান্ধবীরা ওখানে যাচ্ছে। আপনারা তো দেখেছেনই এর ব্লগগুলো যে আমার বাড়ি, দেবলীনার বাড়ি, সবার বাড়িতেই পিকনিক হয়েছে। এবার তৃষার বাড়ি পালা। আমরা এখন যাচ্ছি তৃষার বাড়ি। হ্যালো করো সবাই। এবার দুষ্টুকেও সাথে করে নিয়ে যাচ্ছি। দুষ্টুবুই যাচ্ছে দুষ্টুবুই সাথে করে যাচ্ছে। কি মজা বাবা হাত ধুইছি। তবে চলুন, চলে এসেছি। এখন বাজে ওই 1টার মতন, কারণ সংসারের কাজকর্ম সমস্ত কিছুই সেরে আস্তে আস্তে সবারই একটু সময় লাগে। এই দেখুন তৃষা আমাদেরকে নেওয়ার জন্য ও নেমে এসছে রাস্তাতে, এবং আমরা তো যেহেতু ওর বাড়ি ফার্স্ট টাইম চিনি না, তার জন্য ও আমাদের ডিরেকশন করে নিয়ে যাচ্ছে। তো এবার চলুন, আমরা দুজন এসে গেছি, আর আসার পালা আরেকজনের। তো সে কখন আসবে আমরা জানি না। তো দুষ্টুকে সাথে নিয়ে দেবলীনাও সুন্দর এগিয়ে যাচ্ছে তৃষার সঙ্গে, আমিও তার পিছে পিছে শ্যুট করছি। তো আজকে একটা রবিবার, যেহেতু আমরা কর্মব্যস্ততায় সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ি, তার জন্য আমরা এই শীতকালে এই সবার বাড়ি বাড়িতে পিকনিকগুলো করছি, যাতে বাচ্চারাও এনজয় করে, সাথে করে আমরাও একটু রিল্যাক্স করতে পারি। তো তার জন্যই এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের এই বান্ধবীদের পিকনিকটা অনেক দিনেরই ইচ্ছা ছিল যে সবাই এক একজনের বাড়িতে এক একটা আইটেম করে নিয়ে যাওয়া হবে। তারপর ভাবলাম যে না, যে যার বাড়িতেই ব্যবস্থা করব, কারণ কি এই নিয়ে যাওয়াটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ সকালবেলা উঠে দুষ্টু মিষ্টিকে করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো আমার তো কিছুই নিয়ে যাওয়া হবে না। তো এরা মোটামুটি স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা সবাই নিজেরা করেছি। আমার বাড়িতে ছিল আয়োজন, দেবলীনার বাড়িতেও তাই, তৃষাও নিজে নিজে সবই আয়োজন করেছে। এই যে তৃষা এখন ইন্ট্রোডিউস করাচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে ক্ষুদে সদস্যর সঙ্গে, তার প্রিয় কিছু মানুষের সাথে। এবার চলুন তৃষার বাড়ি যাওয়ার পালা। আমরা এখন তৃষার বাড়ি 4তলায় সিঁড়ি দিয়ে উঠছি। প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি, আমার তো উঠতে কষ্ট হচ্ছে, তাই এর জন্য হাফটা দেবলীনা নিয়েছে, হাফ আমি আবার দুষ্টুকে সাথে করে নিয়ে উঠছি। চলুন দেখতে থাকুন তাহলে ব্লগটা। ডুইং মাম্মা বাবি বাবি কি করছো? ওরা খেলছে, তুমি কি করছো বাবি? নামো। এই ইয়ে কর, গোপুর কাছে যাও মামা, গোপুর কাছে যাও। গোপু কই? গোপু কই? গোপু কই? আসো আসো, এই যে গোপু, এই যে গোপু গোপু। আসো আসো, গোপু 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 সামনে দেখে একটু গোপু, এই যে গোপু, এই যে এই যে গোপু। হ্যালো গোপু, হ্যালো গোপু। ধরবে না মাম্মা, ধরবে না, দয় না। ও নম করো, বল গোপু বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোপু, গোপু সোনাকে ভালো রাখো। ও সোনা, সোনা ঋষিতা দিদির বাড়ি ভালো লাগছে সোনু? ধরবে না, ও এখন ঘুরে বেড়াইতে পারলে ভালো। এই যে এই যে মামা, এই যে এই যে এইদিকে এইদিকে। হ্যাঁ বাড়ি যাবো, কাউকে বল, ও দেখতে পাবে তোকে। ঠিক আছে, হ্যালো বল। বরকে পেয়ে গেছিস তো, ব্যাস বরকে জিজ্ঞেস করে না, বর দেখিয়ে দেবে। বল সায়ন্তনী ক্যামেরা নিয়ে রেডি আছে। বলে বলে তোর বরকে আমাদের বন্ধু তৃষা মজা। আর এখান দিয়ে উকি মারছে কৃষাঞ্জনা। এই এটা চারা বেরালে আমাকে একটু দি।
এখন প্রায় 1:30 পৌনে 2 বাজে। ওই দেখুন যার বাড়িতে এসছি সেই বান্ধবীর হাজব্যান্ড বাইকে বসে আছে। আর ওই যে জুই আর জুইয়ের মেয়ে আসছে, তাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন ফ্ল্যাটটা তারা আসবে। তো ওদিক দিয়ে জুই আর জুইয়ের মেয়ে আসছে, এখন বাজে প্রায় 1:30। তো মোটামুটি এখন থেকেই আমাদের আর কি শুরু হবে হুল্লোড়, যেহেতু সব বেলা করে এসছি। তো আরও 2 বান্ধবীর মেয়ে, মানে আমার মেয়ে আর দেবলীনার মেয়ে অপেক্ষা করছিল যে জুয়ের মেয়ে কখন আসবে। আর যার বাড়িতে এসছি সে তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন চার মাথায় এক হয়ে দুষ্টামিটা শুরু করবে। আর তাদের এইবারের উপরি পাওনা হচ্ছে দুষ্টু। দুষ্টুকে কেন্দ্র করেই সমস্ত কিছু, তাদের আনন্দ উল্লাস সব কিছু। আমাদের জুই এন্ট্রি নিয়ে নিয়েছে। কোল্ড ড্রিঙ্কস। এবার নিয়ে নিয়েছে। এই যে আমাদের সৃজিতা, এই যে 2 বন্ধু। এখন কি চলছে? একেন বাবু দেখছে। কাঁচের গ্লাস কিন্তু সাবধানে। আমরা এখন সবাই হেভি মজা করছি তৃষার বাড়িতে এসে। আমরা দুজন একদম মানে শিগগিরই রিলস আসছে, আপনারা সবাই দেখবেন। করুন, শিগগিরই আসছে। আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। টিভিতে একেন বাবু চলছে। না কাবু, ওই দেখুন আমাদের ছাড়া এখন সেলফি জোনে সেলফি তুলতে ব্যস্ত সবাই। আমার তোর মেয়েও সেই নিচে দেখছে সবাইকে। ধর এতক্ষণ কি সুন্দর ওকে একটু ই কর, ওকে একটু ই কর। কিষান জানা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, তাড়াতাড়ি 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 খেয়ে নাও। তাড়াতাড়ি, আমরা তো আবার খেলবো তো। ওকে একটু আদর কর দুজনে মিলে। দুষ্টুকে খেলবো। ওদিকে তাকা। আমি পেছন দিয়ে দেখছি একজন ওই বাবা ইয়ে করতে যাচ্ছে। আমি ঘুরে তাকিয়ে দেখি দাদাকে বলতে বলতে কি দাদা এই দাদা রেগাইনি, দাদা দাঁড়িয়ে গেছে। এখন আমাদের গ্লাস রেডি হচ্ছে। এই যে দেখো মাটন, ইয়ামি ইয়ামি, লাল লাল কষা কষা, ঝাল ঝাল। আচ্ছা, পোলাও, উফ, স্টিম বেরাচ্ছে গরম। আর এটা হচ্ছে ফ্রাইয়ের জন্য রেডি হচ্ছে। রেডি, জাস্ট ভাত। জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে। উফ, আর এটা হচ্ছে আমার দারুণ। শাশুড়ি পাঠিয়েছে কুলের চাটনি। ওয়াও, ইয়াম্মি। তো যাই হোক, এই আপনারা মেনু দেখে বুঝতেই পারছেন আমাদের পিকনিকটা কতটা জমজমাট হতে চলেছে। তো এই যে ফিশ ফিঙ্গারগুলোর কথাই আমি বলছিলাম, এত সুন্দর, এত দুর্ধর্ষ খেতে হয়েছে এবং এত সুন্দরভাবে বানিয়েছে তৃষা, পুরো দোকানকেও ফেল করবে। তো তার জন্য তৃষার সঙ্গে আমরা সবাই ইয়ার্কি মারছিলাম যে একটু আগে আমাদের পাড়াতেই খাদ্যমেলা হয়ে গেছে, একটু যদি জানতাম তুই এত ভালো, এত সুন্দর স্টার্টার আইটেম বানাতে পারিস, তো তোকেই আমরা বলতাম যে আমরাও বান্ধবীরা স্টল দেবো। তো সেখানে আমরা সবাই এক একটা করে আইটেম বানিয়ে নিয়ে বসতাম, এটাও একটা মজার ব্যাপার। তো ও রান্না করতে ভীষণ ভালোবাসে, আর তার থেকেও বেশি ভালোবাসে নতুন নতুন জিনিসের এক্সপেরিমেন্ট করতে। তো যাই হোক, আজকে যদি তিশার বাড়িতে আমরা না আসতাম, তো এত সুন্দর একটা ট্যালেন্ট যে আমরা খেয়ে সেটা টেস্ট করব আর নিজেকে নিজে মাস্টার শেফ মনে করব, সেটাই মিস হয়ে যেত। নে এবার তিশা এখন কিডনি 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 কিডনি, ছোট ছোট কিডনি। কেমন হয়েছে বল? তিশা, ওরাই কি তোর আপন, আমি কি পর? তুই আমাকে দিলি না, আমাকে দিলি না, তোদের দিস ইজ নট ডান। অনেকটাই সময় হয়ে গেছে, এবার লাঞ্চের পালা। তো লাঞ্চে ফার্স্টেই আমরা স্ন্যাক্স দিয়ে দিয়েছি, যেমন ফিশ ফিঙ্গার যেগুলো ভাজা হচ্ছিল। তো এগুলো খাওয়ার পর তারপরেই আসবে হচ্ছে হলুদ বাসমতি পোলাও আর হচ্ছে মাটন। তো যাই হোক, মাটনটা যেহেতু বাচ্চারা খাবে তার জন্য তার কথা মাথায় রেখেই আর কি তৃষা একটু ঝাল কম দিয়েই রান্না করেছে, কিন্তু আমরা তো ঝাল খেয়ে খেয়ে অভ্যস্ত, তো একটু ঝাল কম যেন কীরকম লাগছে। তো যাই হোক, আর রান্না এবং তার সঙ্গে সমস্ত কিছুই ফাটাফাটি ছিল। গরম গরম পোলাও, স্টিম স্টিম রাইস। ভাত খাবি না? দে দে দে, থাক, কিছু হবে না।
আমাদের জুই সার্ভ করছে। বলি দেখি ভাত না আদিতি আর ভালো খুব ভালো খুব ভালো পিস করে দিয়ে দিই মাংস ও দুষ্টু খাবে না না কেউ দিচ্ছে না বাড়ি সবাই তোমার ওটা সিস্টেমে ভালো এবার তুমি এটা টিফিন বানাবে ও খালি জুয়ের সাথে গুড়গুড় করবে, দেখ অবস্থা দেখ। বাবা কবি কবি ভাব, ছন্দের অভাব, দেখ ও সার্ভ করছে। এই যে এখন শর্টস কাকিমা এখন শর্টস সার্ভ করছে। ব্যাস ব্যাস ব্যাস। ও দিদিমা ঠাকুমা মাসিমা, দিদিমা ঠাকুমা মাসিমা কাকিমা। না না আমি সস খাবো না আমি সস খাই না দেবুলি না খায় সস আমি সস খাবো। ও তো এখানে বসবে। বাবা তুই ওই মুড়ি খেয়েছিস বলে তবে চলুন এবার আমাদের বসার পালা। বাচ্চাদেরকে খাইয়ে সমস্ত কিছু করে এবার আমরা খেতে বসেছি। শুধু খাওয়াটা খাওয়া নয়, এটা হচ্ছে একটা আড্ডা আর হাসি মজাকের একটা জায়গা। যেরকম ছোট বাচ্চারা চার মাথায় এক জায়গা হলে যেরকম আনন্দ উল্লাস করে, সেরকম আমরাও মেতে উঠেছি বুড়োরা। তো যাই হোক, সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছুকে এক সাইডে রেখে আমরা মেতে উঠেছি আজকে বান্ধবীর বাড়িতে। তো এই পিকনিক ব্লগগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মজা হাসি গল্প কতটাতেই আমরা মেজে উঠেছি। ওই দেখুন খাবারের হাড় নিয়ে এখন মারামারি শুরু হয়েছে এবং তার সঙ্গে হাসি ঠাট্টা তো লেগেই আছে। আমাকে দে সবাই আমাকে দে হ্যাঁ 1 2 3 গো কে চোরকে কই সরি পুলিশকে। তার মানে এই দিকে চোরটা। মুখগুলো দেখ না, ডাকাতের মুখটা একটু বেশি স্মাইল করছে মনে হচ্ছে। ডাকাতের মুখটা একটু বেশি স্মাইল করছে মনে হচ্ছে। ডাকাতটাকে কেউ জানে না ডাকাতকে। চোর কিন্তু চুপচাপই আছে। একটু কোল্ড ড্রিঙ্কস দে, তো একটু কোল্ড ড্রিঙ্কস দে, হজম করা দরকার। খাবো কোল্ড ড্রিঙ্কস। কি বললো বলতো তোকে ওর মা ভিডিও করছে সেটা তোকে দেখাবে বাবা মামা তোমার পেটুস কোথায় দেখিয়ে দাও তো মামা। খুলছে না, খুলছে কে খুলবে, কে খুলবে মামা জুয়ের দিকে তাকাতে। মামা তোমার পেটুস কোনটা দেখিয়ে দাও তো। এই তো নসি। মামা তোমার পেটুস কোথায় দেখিয়ে দাও তো শোনা। দুষ্টু খেলছে ওদিকে দেবলীনা আন্টির সঙ্গে, খেলতে খেলতে আবার এই ঘরেও এসে গান বাজনা দিয়ে নাচ করছে। যেহেতু আপনাদের সামনে গানটা দিতে পারছি না, কপিরাইট হয়ে যাবে বলে। এদের দেখুন, এরা মানে কতটা নাচ গান উল্লাসে মেতে উঠেছে তাদের, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন, স্কুলে থাকে একরকম, স্কুলের মধ্যে খেলাটা একটু সীমাবদ্ধ হয়, কিন্তু যেহেতু এখানে এক একজনের বাড়িতে আমরা ঘুরে ঘুরে পিকনিকটা এনজয় করছি, তার জন্য এদের আনলিমিটেড মাস্তিটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এইটা আজকের পিকনিকটা খুবই স্পেশাল, কারণ দুষ্টু আজকে এদের মধ্যে রয়েছে এবং দুষ্টুকে কেন্দ্র করেই বাদবাকি সমস্ত কিছু খেলা দেলা সমস্ত কিছুই হচ্ছে। আর দুষ্টু এদের মাঝখানে যাচ্ছে, দুষ্টুও বেশ ভালোই এনজয় করছে। আগে ভাবতাম মার কাছে রেখে গেলেই ভালো হবে দুষ্টুকে, কিন্তু না, দুষ্টুকে নিয়ে আসলে এরাও খুব মজা করতে পারবে। এই দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বান্ধবী নিয়ে গেছে বাড়ির সামনে একটি পার্কে। তো চলুন, এরা দোলনা চড়ছে। এখন আমরা ঋষিতাদের বাড়ি থেকে যাচ্ছি। হ্যাঁ এই যে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই হ্যালো বলো। এবার দুষ্টুকে নিয়ে এসেছি। কেমন লাগলো? চলে যাবে আজকে পিকনিক ব্লগটা খুব সুন্দর এবং দারুণ হয়েছে। দুষ্টু খুব দুঃখ পাচ্ছে এখন চলে যাবে বলে। আমার ব্লগটা হবে
হ্যাঁ, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, পোলাও মাটন, দারুণ দারুণ হয়েছে আজকে পিকনিক ব্লগটা। চলুন তাহলে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সারাদিন কাটানোর পর যে যার বাড়ি তো ফিরতেই হয়, এটাই নিয়ম। তো যাই হোক, কালকে স্কুল আছে এবং কালকের থেকে রোজকার মতন যে জীবন সেটাও শুরু হয়ে যাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তৃষার বাড়ি থেকে। এখন ওই রাত্রি 8টা সাড়ে 8টার মতন বাজে। যেহেতু আমরা দেরি করে ঢুকেছি তাই তৃষা আটকে রেখেছিল যে পরে যাবি। সবাই যেহেতু কাছের থেকে কাছে থাকি, কিন্তু জুই একটু দূরে থাকে আমাদের স্কুলের সামনে। তো যাই হোক, আমরা এখন বাড়ির পথে বেরিয়ে পড়েছি। এই অটোটা তৃষার হাজব্যান্ড মানে রজতদার এক চেনা পরিচিত লোকের। তো সেই আর কি আমাদের সবাইকে দিয়ে, যেই ছবিটা না দিলে পিকনিক ব্লগটা অসম্পূর্ণ, সেই ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।